কোরবানি আর নজরানার মাধ্যমে বর্জিত হয়েছে। এখানে বহু অংশীজন রয়েছে বিপ্লবের জালিম স্বৈরাচারী শেখ হাসিনার 15 বছরের জুলুম এবং অত্যাচারের স্টিম রোলারে নিষ্পেষিত হয়েছে বাংলাদেশের মানুষ, অত্যাচারে নিষ্পৃষ্ট হয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশের রাষ্ট্রীয় সকল স্থাপনা, সকল প্রতিষ্ঠান, এমনকি গোটা বাংলাদেশের সকল অস্তিত্ব, বাংলাদেশের বিশ্ব দরবারে সমুজ্জ্বল যে ভাবমূর্তি সব কিছুকে ম্লান করে দিয়ে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছিল। এই দীর্ঘ অত্যাচার, অবিচার এবং হত্যাযজ্ঞে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবচেয়ে বেশি যে শ্রেণী শেখ হাসিনা এবং তার ফ্যাসিবাদের আক্রমণের শিকার হয়েছে, শ্রেণী হিসেবে তারা সবচেয়ে বেশি হলো ইসলামী জনতা, এদেশের আলেম সমাজ। আমি সেই সকল বীর শহীদানদের সকলকেই আমি শ্রদ্ধা করে স্মরণ করি, যারা বিগত স্বৈরাচারী শেখ হাসিনার 15 বছরে নানাভাবে রাষ্ট্রযন্ত্র কর্তৃক নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়ে এক সাগর রক্ত পানি দিয়ে যাদের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশ আজ নতুন ভাবে মাথা উঁচু করে দাঁড়াবার সাহস দেখাচ্ছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 2013 সালের 5ই মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশ আহত আল্লাহর নবীর ইজ্জত সংরক্ষণের ঈমানি দাবিতে সমবেত তৌহিদি জনতা রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায়, কেউ তাহাজ্জুদরত অবস্থায়, সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় তাদেরকে বিনা কারণে উস্কানিমূলক ভাবে লক্ষ লক্ষ রাউন্ড গুলি নিক্ষেপ করে ঢাকার রাজপথ, মতিঝিলকে, শাপলা চত্বরকে রক্তে ভাসিয়ে দিয়ে হেফাজতে ইসলামের আলেম ওলামাদেরকে, এদেশের ইসলাম প্রিয় ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, ইতিহাসে তার নজির বিরল। যদি 2013 সালে এদেশের সকল শ্রেণী এবং পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে হেফাজতে ইসলামের আলেম সমাজের পাশে দাঁড়াতো, তাহলে বাংলার ক্ষমতার মসনদে শেখ হাসিনার মতো দানব তৈরি হতো না। সেই ঘটনার সূত্র ধরে বলতে চাই, 2013 সালের এই বর্বরতার পরেও, এই গণহত্যার পরেও শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশের সুশীল নামীয় যেই শ্রেণী আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে সমর্থন জুগিয়েছে, প্রশ্রয় দিয়েছে, তারাই 2024 সালে শেখ হাসিনার দানবীয় হত্যাকাণ্ড পরিচালনা করবার জন্য পরোক্ষভাবে সহায়কের ভূমিকা পালন করেছে। সেই সূত্রে আজ আমি বলতে চাই, বিগত এপ্রিল মাসের 18 তারিখ এই ফরিদপুরের মধুখালীতে আশরাফুল ইসলাম খান এবং আসাদুল ইসলাম খান নামে আমার 2 মুসলিম যুবককে যেভাবে সাম্প্রদায়িক উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী সম্পূর্ণ সুপরিকল্পিতভাবে হত্যা করেছে, যদি তখন এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে যথাযথ বিহিত করা হতো, যদি তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হতো, তাহলে গতকালকের চট্টগ্রামের এই মর্মান্তিক আইনজীবী হত্যার ঘটনা ঘটতো না। গতকালকের এই ঘটনার পর আজ গোটা বাংলাদেশ হতবাক, বাংলাদেশের বিবেকবান মানুষ বাক্রুদ্ধ।